শুধু হামাস নয়, গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরাও। তারা বলছেন, এমন সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের জাতীয় আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করছে। ইসরায়েল সহ বিদেশি শাসন মানতে নারাজ তারা, যদিও ট্রাম্পের দাবি এই পরিকল্পনার সুফল পাবেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী আইএসএফ মোতায়েনের কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায়। মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয় সোমবার। একে কেউ দেখছেন শান্তির প্রথম ধাপ হিসেবে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে, আন্তর্জাতিক বাহিনী যদি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় করে তবে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের নতুন হাতিয়ারে পরিণত হবে। এই পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলিদের পক্ষে। এটি ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থার ঐক্যকে ধ্বংস করে দেবে, অন্য কিছু নয়। প্রয়োজনে দখলদারদের উচ্ছেদ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা বলছেন, যুদ্ধ বন্ধের পর আর কোনো বিদেশি শক্তির শাসন মানবেন না তারা। এই প্রস্তাব আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বাইরের শক্তি নয়। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণ করবে নিজেরাই। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ফিলিস্তিনের কল্যাণ হবে এবং রাষ্ট্রগুলোর সমন্বয় হবে গাজা পিস বোর্ড। The best in terms of safety, Saudi Arabia has never been as safe as it is right now. এটি বেশ বড় বোর্ড হবে। এতে প্রতিটি বড় দেশের প্রধানরা থাকবেন। চীন ও রাশিয়া প্রস্তাব পাশে ভোট না দিলেও বিপক্ষে ভোট দেয়নি। আশা করি ফিলিস্তিনিদের জন্য এই ভোট কল্যাণ বয়ে আনবে। কূটনীতিকরা বলছেন, গাজায় যুদ্ধ ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনে এই পরিকল্পনা নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।